নমস্কার। এই মুহূর্তে গোটা দেশ ও রাজ্য থেকে আসা সবচেয়ে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা হাজির। আজকের প্রতিটি ঘটনা আপনাকে ভাবাবে, নতুন করে অনেক কিছু বুঝতে শেখাবে। বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমাদের এই বিশেষ বুলেটিন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। চলুন দেখে নিই আজকের প্রধান খবরগুলো। সংসদে আজ একের পর এক বিস্ফোরক দাবিতে উত্তাল হয়ে উঠল। পেহেলগাম হামলার 3 জঙ্গি অপারেশন মহাদেবে খতম হয়েছে, এমনটাই নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে কোনো বিশ্বনেতা অপারেশন থামাতে বলেনি। ট্রাম্পের দাবি উড়িয়ে সংসদে বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি। তবে প্রধানমন্ত্রীকে ছাড়লেন না রাহুল গান্ধী। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ট্রাম্পকে মিথ্যাবাদী বলুন। আর অপারেশন সিঁদুর বিতর্কে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বিস্ফোরক দাবি। মোদিকে জোকার বানিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে বাকযুদ্ধ তুঙ্গে। রাজ্য রাজনীতিতেও আজ জোর চর্চা। ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি। গণহারে নাম বাদ দিলে আদালত হস্তক্ষেপ করবে। এদিকে ভুয়ো ভোটার কাণ্ডে 2 ইআরও স্ক্যানারে কমিশন জারি করেছে কড়া নির্দেশিকা। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিস্ফোরক দাবি, যে তালিকাতেই ভোট হোক, মমতা 250-র বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই অভিযোগ সরাসরি খারিজ করল দিল্লি পুলিশ। তাদের দাবি ভিডিও মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বিতর্ক জানা বাড়ছে 21শে জুলাইয়ের পোস্টারে হিন্দির ব্যবহার নিয়েও। ভাষা আন্দোলনের মাঝেই বিতর্কে তৃণমূল। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলায় কাজ নেই, ভিন রাজ্যে হেনস্থার পরেও দিদি আগে কাজ দিন বলছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের এই পাল্টা অভিযোগ রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে একটি আন্তর্জাতিক বাণিজ্য খবর, চীনে অ্যাপেলের প্রথম রিটেল স্টোর বন্ধ হচ্ছে। অন্যদিকে ভারতে বাড়ছে আইফোনের উৎপাদন। এই সমস্ত খবরের বিস্তারিত বিশ্লেষণ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি এখনই। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত খবরে। ব্রেকিং, ভুয়ো ভোটার কাণ্ডে ইডি স্ক্যানারে 2 ইআরও কমিশনের কড়া হুঁশিয়ারি। দর্শক, এবার ভোটার তালিকা নিয়ে এক বড় খবর। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু করার আগেই ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুর করার অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর এবং পূর্ব মেদিনীপুরের ময়নার 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরওর বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিইও অফিস থেকে ইতিমধ্যেই এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। জানা গেছে, অভিযোগ প্রমাণিত হলে ওই 2 অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিহার যখন ভোটার তালিকা সংশোধনে 61 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, ঠিক তার আগেই বাংলায় এই ধরনের অভিযোগ সামনে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রেকিং, ভোটার তালিকা সংশোধনে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি। গণহারের নাম বাদ দিলে আদালত হস্তক্ষেপ করবে। দর্শক, ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে এবার সুপ্রিম কোর্ট এক অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। আদালতে স্পষ্ট জানিয়েছে, গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হলে তারা হস্তক্ষেপ করবে। বিহারে যখন 61 লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার খবর আসছে, ঠিক তখনই সুপ্রিম কোর্টের এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ। মামলার শুনানিতে আবেদনকারীরা পুরো প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে সায় দেয়নি। তবে বিচারপতি জয়মাল্য বাগচি এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে বলেছেন, যদি গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় তবে আদালত অবশ্যই ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, তালিকায় মৃত বলে দেখানো 1 বা 2 জন জীবিত ব্যক্তির নামও যদি খুঁজে পাওয়া যায় তাহলে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে। বিচারপতি বাগচি এও স্বীকার করেছেন যে জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং তাদের কার্যক্রমে স্বাধীনতা রয়েছে। তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তবে গণহারে নাম বাদ পড়ার ঘটনা ঘটলে আদালত অবশ্যই হস্তক্ষেপ করবে বলে তিনি জোর দিয়ে বলেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী 12 ও 13 আগস্ট নির্ধারিত হয়েছে। ব্রেকিং, কোনো বিশ্বনেতা অপারেশন থামাতে বলেনি, সংসদে বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি। দর্শক, এবার জাতীয় রাজনীতি থেকে এক বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সংসদে এক বিস্ফোরক বিবৃতি দিয়ে বলেছেন, পৃথিবীর কোনো নেতা ভারতকে অপারেশন সিঁদুর থামাতে বলেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে তার হস্তক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে, জানিয়ে বিশ্ব রাজনীতি ও দেশের অভ্যন্তরে ব্যাপক চাপানোত্তর চলছিল। মোদির এই মন্তব্য ট্রাম্পের সেই দাবিকে সরাসরি উড়িয়ে দিল। রাহুল গান্ধী যখন সংসদে এই বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে ট্রাম্প মিথ্যাবাদী কিনা তা স্পষ্ট করতে বলেন, তার জবাবে মোদি দৃঢ়ভাবে এই কথা জানান। প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, 9 মে রাতে মার্কিন উপরাষ্ট্রপতি যখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন তখন তিনি সেনার সঙ্গে বৈঠক করছিলেন। পরে মোদি ফোন করলে উপরাষ্ট্রপতি জানান যে পাকিস্তান বড় হামলা করতে চলেছে। মোদির এর জবাবে বলেছিলেন, যদি পাকিস্তান হামলা করে তাহলে ভারত আরও বড় প্রত্যাঘাত করবে এবং গুলির জবাব গোলায় দেবে। এরপরেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে তছনছ করে দিয়েছে বলে মোদি দাবি করেন। ব্রেকিং, যে তালিকাতেই ভোট হোক মমতা 250-র বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, কুণাল ঘোষের বিস্ফোরক দাবি। দর্শক, এবার রাজ্য রাজনীতি থেকে এক বড় খবর। ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে তালিকাতেই ভোট করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই মন্তব্যটি এসেছে শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাবে। শুভেন্দু অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন। তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে দাবি করেন, বিএলওদের তালিকা সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হোক এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করা হোক। শুভেন্দু আরও গুরুতর অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস নাকি অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে পার্থক্য করছে না। এমনকি বিডিও এসডিওরা তৃণমূলের ক্যাডারদের বিএলও হিসাবে নিয়োগ করছেন, যেখানে 26,000 চাকরিচ্যুত ব্যক্তিকেও নিয়োগ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, তাদের প্রতিটা কাজের উপর নজর রাখা হচ্ছে। এর জবাবে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু কল্পনাভিত্তিক কথা বলছেন এবং মানুষ কি চায় তা তারা বোঝে না। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সুপ্রিম কোর্টও অনেক ক্ষেত্রে সহমত হয়েছে। কুণাল ঘোষ শুভেন্দুকে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনকেই বুঝতে দিতে বলছেন। ব্রেকিং, ট্রাম্পকে মিথ্যাবাদী বলুন, সংসদে প্রধানমন্ত্রী মোদিকে কড়া চ্যালেঞ্জ রাহুলের। দর্শক, এবার সংসদ ভবন থেকে এক বড় খবর। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলতে হবে। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের ভূমিকার দাবি নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, ঠিক তখনই রাহুলের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুল গান্ধী অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করার সময় সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, সরকার নাকি ভারতীয় পাইলটদের হাত বেঁধে দিয়েছিল এবং পাকিস্তানকে আঘাত না করতে বলেছিল। তিনি আরও দাবি করেন, পেহেলগাঁও হামলার পর অনেক দেশ নিন্দা জানালেও পাকিস্তানের নাম নেয়নি। রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, যদি ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলেন তবে প্রধানমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় তা বলতে হবে। এই ঘটনায় লোকসভায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভারত সরকার বারবার বলে আসছে যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় পক্ষের হাত নেই। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর এই দাবি প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে। ব্রেকিং, দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ মমতার, পাল্টা সাইবার ক্রাইমে অভিযোগ সৌমেন্দুর। দর্শক, এবার রাজ্য রাজনীতি থেকে এক বড় খবর। দিল্লি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেছেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন, বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং তাদের শিশুদের উপর অত্যাচার করা হচ্ছে। তিনি দাবি করেন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও মাকে নিষ্ঠুরভাবে মেরেছে এবং বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুও রেহাই নেই। তবে দিল্লি পুলিশ মমতার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। দিল্লি পুলিশের ডিসি জানান, মালদার এক রাজনৈতিক কর্মী এবং তার আত্মীয়ের কথায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ভিত্তিহীন ভিডিও তৈরি করা হয়েছে এবং ওই মহিলা জিজ্ঞাসাবাদের সময় তা স্বীকার করেছেন। শুভেন্দু অধিকারীও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ এনেছিলেন এবং তাকে গুজব রটানোর মাস্টার বলে অভিহিত করেছিলেন। তিনি সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর এবং ইসলামবাজারের সভা থেকে এনআরসি প্রসঙ্গ তুলেছেন এবং বাংলার মানুষকে ভোটার তালিকায় নাম তুলতে বাদ না থাকার আহ্বান জানিয়েছেন। ব্রেকিং, সন্ত্রাসবাদের মূল পাকিস্তান, কারণ কংগ্রেসের ভুল। লোকসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ অমিত শাহের। দর্শক, এবার সংসদ থেকে এক বড় খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় সন্ত্রাসবাদ, দেশভাগ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, সন্ত্রাসবাদের মূল পাকিস্তান আর পাকিস্তানের সৃষ্টি কংগ্রেসের ভুলেরই ফল। শাহের মতে, যদি কংগ্রেস দেশভাগ মেনে না নিত তাহলে আজ পাকিস্তানের অস্তিত্বই থাকতো না। অমিত শাহ অপারেশন মহাদেব এবং অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় কংগ্রেসকে বিঁধেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইউপিএ সরকারের আমলে 27টি সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, কিন্তু কংগ্রেস তখন কি করছিল? তিনি অভিযোগ করেছেন, মনমোহন সিংয়ের সরকারের সময় সন্ত্রাসবাদীরা ভারতীয়দের হত্যা করে চলে যেত আর সরকার চুপ করে থাকতো, যা এখন আর হয় না। শাহ আরও বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরের অস্তিত্বের জন্য জওহরলাল নেহরু দায়ী এবং 1971 সালের সিমলা চুক্তির সময় কংগ্রেস পাক অধিকৃত কাশ্মীরের কথা ভুলে গিয়েছিল। তিনি দাবি করেন, 2005 থেকে 2011 সালের মধ্যে 27টি সন্ত্রাসী হামলায় সহস্রাধিক মানুষ মারা গিয়েছিল আর কংগ্রেস সরকার কেবল পাকিস্তানে ডসিয়র পাঠিয়েছিল। যদিও এর জবাবে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা প্রশ্ন তুলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী পেহেলগাঁও হামলার দায় এড়াতে পারেন না। ব্রেকিং, মোদিকে জোকার বানিয়েছেন ট্রাম্প। অপারেশন সিঁদুর বিতর্কে কেন্দ্রকে সায়নী ঘোষের তীব্র আক্রমণ। দর্শক, এবার সংসদ থেকে এক বড় খবর। অপারেশন সিঁদুর বিতর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি প্রধানমন্ত্রী মোদিকে জোকার বানিয়েছেন। লোকসভায় পেহেলগাঁও ইস্যু নিয়ে আলোচনায় এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সায়নী পাক অধিকৃত কাশ্মীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্বের আশ্বাসের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, কেন এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও ভারত তা হাতছাড়া করল। তিনি পেহেলগাঁও ঘটনাকে চরম নিরাপত্তা ব্যর্থতা নিয়ে হিসেবে উল্লেখ করে ইন্টেলিজেন্স ব্যুরো প্রধানের চাকরির মেয়াদ বাড়ানোর তীব্র সমালোচনা করেন। সায়নী আরও প্রশ্ন তোলেন, এত জঙ্গি কোথা থেকে এলো? যেখানে হাজার হাজার পর্যটক পৌঁছতে পারলেন সেখানে মাত্র 4 জন জঙ্গি পৌঁছতে পারলেও কেন 10 জন পুলিশ পৌঁছতে পারল না? উল্লেখ্য, গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে 26 জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। যা নিয়েই ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা বিরোধীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। ব্রেকিং, পেহেলগাম হামলার 3 জঙ্গি অপারেশন মহাদেবে নিহত, লোকসভায় নিশ্চিত করলেন অমিত শাহ। দর্শক, এবার পেহেলগাম হামলা নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় নিশ্চিত করে জানিয়েছেন, পেহেলগাম হামলায় জড়িত 3 জঙ্গি অপারেশন মহাদেবে নিহত হয়েছে। এই 3 কুখ্যাত এ ক্যাটাগরির জঙ্গি হল হাসিম মুসা ওরফে সুলেমান, আফগান এবং জিবরান। সোমবার দাচিগামের জঙ্গলে সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এদের খতম করা হয়। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া রাইফেল এবং ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণিত হয়েছে যে এই রাইফেলগুলি পেহেলগামে 26 জন নিরীহ মানুষকে হত্যায় ব্যবহৃত হয়েছিল। অমিত শাহ আরও নিশ্চিত করেছেন যে নিহত 2 জঙ্গির কাছে পাকিস্তানের আইডি ছিল এবং তাদের কাছ থেকে পাওয়া M9 কার্তুজ, AK-47 রাইফেল এবং চকলেটেও পাকিস্তানের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তারা পাকিস্তানের নাগরিক। স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন মহাদেব সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলেন, 22 মে গোয়েন্দারা শ্রীনগরের কাছে দাচিগামে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্য পায় এবং 22 জুলাই সমস্ত নিশ্চিত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জঙ্গিদের পরিচয় নিয়ে প্রশ্ন তুললে অমিত শাহ তাকে কটাক্ষ করে বলেন যে তিনি পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করছেন এবং কংগ্রেস পাকিস্তানকে ক্লিন চিট দিচ্ছে। ব্রেকিং, চীনে অ্যাপেলের প্রথম রিটেল স্টোর বন্ধ হয়ে যাচ্ছে। ভারতে বাড়ছে আইফোনের উৎপাদন। দর্শক, এবার প্রযুক্তি ও ব্যবসার জগৎ থেকে এক বড় খবর। বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারের অন্যতম দিকপাল অ্যাপেল চীনে তাদের একটি রিটেল স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ডালিয়ান শহরের ঝংশান এলাকার পার্কল্যান্ড মলে অবস্থিত এই স্টোরটি 9 আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে। চীনে অ্যাপেলের এটিই প্রথম রিটেল স্টোর বন্ধ হওয়ার ঘটনা।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে চীনের অর্থনীতির মন্থর গতি, মুদ্রাস্ফীতি হ্রাস এবং ভোক্তাদের খরচ কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে, যা অ্যাপেলের বিক্রিতে সরাসরি প্রভাব ফেলেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে চীনে অ্যাপেলের বিক্রি 2.3% কমে $16 বিলিয়ন দাঁড়িয়েছে, যা প্রত্যাশিত অনুমানের চেয়েও কম। অন্যদিকে ভারত এখন আমেরিকায় রপ্তানি করা স্মার্টফোনের বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে। ক্যানালিসের রিপোর্ট অনুসারে 2025 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারত থেকে আমেরিকায় পাঠানো স্মার্টফোনের অংশ 44% পৌঁছেছে, যা এক বছর আগে মাত্র 13% ছিল। অ্যাপেল ভারতে আইফোন 16 সিরিজের পুরো মডেলগুলিও তৈরি করছে, যা আমেরিকায় রপ্তানি করা হচ্ছে। তবে পুরো মডেলগুলির জন্য কোম্পানিকে এখনও চীনের ওপর নির্ভর করতে হচ্ছে। অ্যাপেল চীনে আরও নতুন স্টোর খোলার পরিকল্পনাও করছে, যা তাদের কৌশলগত ভারসাম্য বজায় রাখার ইঙ্গিত। ব্রেকিং, 21শে জুলাইয়ের পোস্টারে হিন্দি ভাষা আন্দোলনের মাঝেই বিতর্কে তৃণমূল। দর্শক, এবার 21শে জুলাই এবং ভাষা আন্দোলন নিয়ে নতুন বিতর্কে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং বাংলা ও বাঙালি রক্ষার মন্ত্র নিয়ে ভাষা আন্দোলনের ডাক দিলেন, ঠিক তখনই কলকাতায় তৃণমূলের 21শে জুলাইয়ের পোস্টারে হিন্দির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলা হান্টের ক্যামেরায় ধরা পড়েছে এমন একটি পোস্টার, যেখানে বাংলা নয়, হিন্দিতে লেখা ছিল, অমর 21শে জুলাই, শহীদ স্মরণে ধর্মতলা চলো। প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সময় দুপুর 12টা। এমনকি মুখ্যমন্ত্রীর নামও হিন্দিতে লেখা ছিল। ভিন রাজ্যে যখন বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষ নিয়ে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন, তখন নিজেদের পোস্টারে হিন্দির এমন ব্যবহার রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। শুধু হিন্দি নয়, এর আগেও তৃণমূলের পোস্টারে উর্দু ভাষার ব্যবহার নিয়ে বিজেপি সরব হয়েছিল। বিজেপি অভিযোগ করেছিল, কিছু পোস্টারে একদিকে ইংরেজিতে এবং অপরদিকে হিন্দিতে শহীদদের নাম লেখা ছিল। আবার কিছু পোস্টারে 21শে জুলাইয়ে ধর্মতলায় যাওয়ার আমন্ত্রণ উর্দুতে লেখা হয়েছিল। এই ঘটনা ভাষা আন্দোলনের উদ্দেশ্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ব্রেকিং, দিল্লিতে বাঙালি হেনস্থার অভিযোগ, মমতার অভিযোগ সরাসরি খারিজ করল দিল্লি পুলিশ। দর্শক, এবার রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ানো এক বড় খবর। দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সরাসরি খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রী একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেছিলেন যে বাংলাভাষী হওয়ায় দিল্লি পুলিশ একজন পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুপুত্রকে মারধর করেছে। দিল্লি পুলিশের ডিএসপি পূর্ব এদিন একটি সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয় এবং জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা প্রথমে পুলিশি অত্যাচারের দাবি করলেও পরে স্বীকার করেন যে মালদহে তার রাজনৈতিক কর্মী আত্মীয়ের কথাতেই তিনি এমন ঘটনা সাজিয়েছেন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন। দিল্লি পুলিশের ওই আধিকারিক অভিযোগ করেছেন যে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার পর বিজেপিও সুর চড়িয়েছে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন যে তিনি ভিডিওর সত্যতা যাচাই না করেই দিল্লি পুলিশকে নিশানা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ এনেছেন, যার পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক। ব্রেকিং, বাংলায় কাজ নেই, দিদি আগে কাজ দিন, পরিযায়ী শ্রমিকদের পাল্টা অভিযোগ। দর্শক, এবার রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর। তৃণমূল কংগ্রেস যখন ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভাষা সন্ত্রাস ও হেনস্থার অভিযোগ তুলছে, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করলেন সেই পরিযায়ী শ্রমিকরাই। তাদের স্পষ্ট বক্তব্য, রাজ্যে কাজ নেই বলেই বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে, এমনকি হেনস্থার শিকার হওয়ার পরেও। হরিয়ানায় আটক হওয়া কিছু বাঙালি শ্রমিকদের ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে এসেছে। তারা জানিয়েছেন, আধার কার্ড চাওয়ার পর তাদের তুলে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি বলে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। চরম হেনস্থার পর মুক্তি পেলেও তাদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন, যদি বাংলায় একদিন কাজ থাকে, বাকি দিনগুলি বসে থাকতে হয়, দুবেলা ভাতও জোটে না, তাই বাধ্য হয়েই ফের ভিন রাজ্যে ফিরতে হয় তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষের কথা বললেও পরিযায়ী শ্রমিকদের পাল্টা অভিযোগ, যদি মুখ্যমন্ত্রী সত্যিই উদ্বিগ্ন হন তাহলে আগে রাজ্যেই কাজের ব্যবস্থা করুন। তাদের বলছেন, যদি ঘরে বসেই দুবেলা রোজগার করা যেত তাহলে কেউ বাধ্য হয়ে ভিন রাজ্যে যেত না। এই ঘটনা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।